তারা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। ইবলিস যেরকম আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল মুসলিম জাতিকে, অর্থাৎ আল্লাহ তাআলা সকল বান্দাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক ইসকন এরকমভাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করার জন্য। এটা অহরহর প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে নারীরা, মুসলিম নারীরা, আমাদের বোনেরা ইসকন সদস্য দ্বারা ধর্ষিত হচ্ছে, কিন্তু তারা সতর্ক হচ্ছে না। দেশের, আমি ভারতের কথা বলবো না, বাংলাদেশেই প্রতিনিয়ত 1-2 করে নারী ইসকন সদস্যের কাছে ধর্ষিত হচ্ছে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাচার হচ্ছে, তারা পতিতালয়ে বেশ্যাপনায় তাদেরকে লিপ্ত করা হচ্ছে। আর কিভাবে বলবো প্রিয় বোন, আমি অবাক হই এটা ভেবে যে মুসলিম যে বোনেরা আছেন, আমাদের কলিজার টুকরা বোনেরা আছেন, তারা দেখতেছে, নিউজ জানতেছে যে ইসকন তাদের বিরুদ্ধে এভাবে কাজ করতেছে এবং তাদেরকে ধর্ষণ করতেছে, তাদেরকে পতিতালয়ের বেশ্যা হিসেবে ইন্ডিয়ায় পাচার করতেছে। তারপরও তারা সতর্ক হচ্ছে। ওলামা একরামরা, ইসলামিক স্কলাররা, যা ইসলামপন্থী যুবকরা, তারা বারবার সতর্ক করতেছে এই বিষয়ে, ফেসবুকে, ইউটিউবে, প্রত্যেকটা জায়গায় তারা সতর্ক করে যাচ্ছে, কিন্তু তারপরও মুসলিম মেয়েরা, আমাদের বোনেরা এটা সতর্ক হচ্ছে না। তারা বারবার তাদের ফাঁদে পা দিচ্ছে, তারা বারবার এরকম ফাহেসা কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। ইসকনের সব থেকে বড় টার্গেটই হচ্ছে মুসলিমদের ইজ্জতহানি করা, মুসলিম তাওহীদপন্থী যুবকদেরকে নিখোঁজ মানিয়ে তাদেরকে গুম করে ফেলা, তাদেরকে হত্যা করে গুম করে ফেলা, আর মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে তাদের গর্ভে অবৈধ সন্তান আনা, যেটা আমাদের মুসলিম মেয়েরা বুঝতেছে না। সো আমি আপনাদেরকে ছোট্ট একটা সংক্ষেপে একটা কথা বলবো যে বনু কায়নুকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা, যে বনু কায়নুকায় আমাদের একজন বোন, তিনি বাজারে গিয়েছিলেন কিছু অলংকার বা কিছু জিনিসপত্র বিক্রি করার জন্য। সেখানে একজন ইহুদি তাকে হিজাব খোলার জন্য জোর জবরদস্তি করতে থাকে, কিন্তু আমাদের বোন সেটা অস্বীকৃতি জানায়। পরবর্তীতে সে যখন কিনাবেচা করছিলেন, একজন ইহুদি তার পিছন থেকে এসে তার সতর উলঙ্গ করে দেয়। সে লজ্জায় আত্মসম্মানহীন হওয়ার কারণে সে চিৎকার করে ওঠে। একজন যুবক নবীজির সাহাবী ওই বাজারে তখন উপস্থিত ছিলেন, তিনি এসে ওই ইহুদিকে কতল করে ফেলেন, জাহান্নামে পাঠিয়ে দেন। ইহুদিরা দলবদ্ধভাবে আমাদের সে মুসলিমকে জান্নাতে পাঠিয়ে দেন, শহীদ করে দেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা চলে যায়। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেন এবং বনু কায়নুকাকে, ওই গোত্রের ইহুদিদেরকে 15 দিন পর্যন্ত অবরোধ করে রাখেন। পরবর্তীতে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় মুসলমানদের কাছে। তো এটা ছিল মুসলিমদের গায়রত, মুসলিম মেয়েদের গায়রত, তাদের আত্মমর্যাদা। আজকে তারা আত্মমর্যাদাহীন হয়ে যাচ্ছে, তারা সতীত্বহীন হয়ে যাচ্ছে, তারা ধর্ষিত হচ্ছে, কিন্তু তারা লজ্জিত হচ্ছে না। তারা ইসকন সদস্যের সাথে প্রেমের সম্পর্ক করতেছে, বলছে আমি তাকে ভালোবাসি, তার সাথে যেতে চাই, তার সাথে সংসার করতে চাই। আস্তাগফিরুল্লাহ। তাদের আত্মমর্যাদা কোথায়, তাদের আত্মসম্মান কোথায়? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সবাইকে বলতে চাই, বোনদেরকে বলেছি, ভাইদেরকে বলতে চাই এবং প্রত্যেকটা গার্ডিয়ানকে বলতে চাই, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে সম্পর্ক করছে, কার সাথে উঠা বসা, কার সাথে চলাফেরা, কার সাথে বন্ধুত্ব, এই ব্যাপারে আপনি তদারকি করুন। যারা পিতা আছেন, আপনার মেয়ে কোথায় যায়, আপনার বোন কোথায় যায়, কি করছে সে, এই ব্যাপারে আপনারা তদারকি করুন। তাদেরকে নজরদারিতে রাখুন, তাদেরকে উন্মুক্ত ছেড়ে দিয়ে না, এই ফ্রি ম্যাক্সিন থেকে তাদেরকে বের করে নিয়ে আসেন। এটা মুসলিমদের গায়রতের ব্যাপার, মুসলিমদের আত্মমর্যাদার ব্যাপার, এটা মুসলিমদের ইতিহাসের ব্যাপার। আপনারা এভাবে উন্মুক্ত আমাদের বোনদেরকে ছেড়ে দিতে পারেন না। প্লিজ, আমি সবার প্রতি অনুরোধ রাখবো, আমাদের আশপাশে যারা দেখবেন এরকম অহেতুক চলাফেরা করতেছে, তাদের চালচলনে কিছু পরিবর্তন চলে আসছে, আপনারা সঙ্গে সঙ্গে এটার বিরুদ্ধে পদক্ষেপ নেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত মালায়ন, এই সমস্ত গৌমূত্র পানকারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।